ওরে বোকা শেয়াল, কে আমি? তুই আমায় চিনিস না? তবে শোন, সিংহের মামা আমি, নরহরি দাস। 10টি বাঘেতে এক এক গ্রাস। কি? এ এক একটা গ্রাসে 10টা করে বাঘ মেরে ফেলে? এ তো আমাকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। আমি বাবা পালাই, বাঘ মামার কাছে যাই। বাঘ মামাই পারবে আমাকে একমাত্র এই বিপদ থেকে বাঁচাতে। এক বনে এক হরিণ বাস করত। সে একদিন খাবার খুঁজতে খুঁজতে বনের খুব গভীরে চলে গেছিল। দিয়ে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে অন্ধকারে বসেছিল। বসে থাকতে থাকতে তার যে কখন চোখ বুজে এসেছিল সে বুঝতেই পারেনি। হঠাৎ যখন তার ঘুম ভাঙলো তখন অলরেডি সন্ধে হয়ে গেছে। তাই সে ভাবলো আজকে রাতটুকু সে ওই গাছের তলাতেই কাটিয়ে দেবে। কিন্তু সে জানতো না ওই গাছের পাশে এক গর্তের মধ্যে থাকতো এক শেয়াল। সন্ধে হয়ে যাওয়ায় শিয়াল তো গর্তে ফিরে আসলো, আর শিয়ালকে দেখে হরিণ গেল ভয় পেয়ে। কিন্তু সে ছিল খুব চালাক, তাই সে গাছের আড়ালে চলে গেল যাতে শিয়াল তাকে দেখতে পায় না, কিন্তু তার ছায়াটা যেন দেখতে পায়। আর শিয়ালও গাছের পাশে ওরকম অদ্ভুত একটা ছায়া দেখে সেও ভয় পেয়ে গেল। এই কেড়ে কে দাঁড়িয়ে আছিস ওখানে? এই কেড়ে কেড়ে কেড়ে। শেয়ালের ডাকাডাকির আওয়াজ শুনে হরিণ এটা বুদ্ধি খাটালো। সে গলার স্বর মোটা করে গম্ভীরভাবে চেঁচিয়ে উঠল, ওরে বোকা শেয়াল, কে আমি? তুই আমায় চিনিস না? তবে শোন, সিংহের মামা আমি, নরহরি দাস। 10টি বাঘেতে এক এক গ্রাস। কি? এ এক একটা গ্রাসে 10টা করে বাঘ মেরে ফেলে? এ তো আমাকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। আমি বাবা পালাই, বাঘ মামার কাছে যাই। বাঘ মামাই পারবে আমাকে একমাত্র এই বিপদ থেকে বাঁচাতে। হরিণের এই গম্ভীর আওয়াজ শুনে শেয়াল তো ভীষণ ভয় পেয়ে গেছে। সে ভাবলো কোনো রাক্ষস টাক্ষস হয়তো তার গর্তে এসে বসে আছে। তাই সে দৌড়াতে দৌড়াতে বাঘ মামার কাছে চলে গেল। আর ওইদিকে হরিণের বুদ্ধি খেটে যাওয়ায় সে তো ভীষণ আনন্দ পেল। আবার ভয়ও লাগছিল তার যে কতক্ষণ এই রাতটা সে কাটাতে পারবে এখানে, কারণ সে শুনতে পেয়েছিল শেয়াল বাঘকে ডাকতে গেছে। ও বাঘ মামা, ও বাঘ মামা, আমার গর্তে এক রাক্ষস ঢুকেছে। কোথায় গেলে তুমি? কোথায় গেলে তুমি? ও বাঘ মামা, এই রাক্ষসের হাত থেকে বাঁচাও আমাকে। শিয়াল যখন বাঘের কাছে গেল, বাঘ তো তখন মহা আনন্দে মাংস খাচ্ছিল। শিয়ালকে চেঁচাতে চেঁচাতে ছুটে আসতে দেখে বাঘ তো অবাক হয়ে গেল। ও বাঘ মামা, ও বাঘ মামা, বাঁচাও আমাকে, আমার গর্তে রাক্ষস ঢুকেছে। ও বাঘ মামা, ও বাঘ মামা, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও। আরে এটা শিয়াল তো। এই বেটা, চেঁচাচ্ছিস কেন এখানে এসে? আমায় একটু খেতেও দিবি না? তোর এই চেঁচানোতে আমার গলায় আর একটু হলে হাড় ঢুকে যেত। দেখছিস না আমি খাচ্ছি? আর খাওয়া, তুমি পালাও এখান থেকে। আমার গর্তে এক রাক্ষস ঢুকেছে। ও আমার সাথে সাথে নাকি তোমাকেও খেয়ে ফেলবে। ও নাকি এক গ্রাসে 10টা করে বাঘ খায়। হ্যাঁ, কি বলছিস? এক একটা করে 10টা করে বাঘ খায়? আমায় খাবে? না গো, সত্যি। সে বলছে তার নাম নাকি নরহরি দাস। সে নাকি সিংহের মামা, তার 10টা করে বাঘ নাকি এক একটা গ্রাস। সে সুর করে করে ওখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, সিংহের মামা আমি, নরহরি দাস। 10টি বাঘেতে এক এক গ্রাস। বাঘ মামা, তুমি তো একমাত্রই বাঘ আছো আমাদের বনে। তোমাকে তো এক চুটকিতেই মেরে ফেলবে। তুমি পালাও এখান থেকে, আমিও পালিয়ে যাব। ও বাঘ মামা, ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে কোথায় যাচ্ছ? নরহরি দাস, তুই ওখানে থাক, নাহলে আমার সাথে আয়। যে কোনো একটা কর, দেখি কত দম ওর। অতি দর্পে বাঘ শিয়ালের সাথে শিয়ালের বাসার দিকে এলো, আর সেখানে সেও ছায়া দেখতে পেল। ওইদিকে হরিণও বাঘকে আসতে দেখে ভয় পেয়ে গেল, কিন্তু সে মনে সাহস জুগিয়ে আবার গম্ভীর গলা চেঁচিয়ে উঠল, ওরে শেয়াল, তোকে আমি 10টা বাঘের বায়না দিলাম, আর তুই একটা পুচকে বাঘ নিয়ে এসছিস? তুই জানিস না সিংহের মামা আমি, নরহরি দাস। 10টি বাঘে মোর এক এক গ্রাস। এই কথা শুনে বাঘ বেটা গেল চরম ভয় পেয়ে। ওরে শয়তান শিয়াল, তুই আমাকে নিয়ে এসছিস ওই রাক্ষসের কাছে আমাকে খাওয়ানোর জন্য? রাক্ষসের পেটে যাতে আমি যাই তার জন্য? তোকে আমি দেখবো, তোকে আমি বেঁচে থাকলে দেখে নেব। এখন পালাই পালাই। ওরে বাবা রে, রাক্ষস কে নিল রে, রাক্ষস কে নিল রে। মামা, আমাকে ছেড়ে যেও না, যেও না, আমাকেও নিয়ে যাও সাথে। মামা, আমাকেও নিয়ে যাও। এইভাবে হরিণ তার বুদ্ধির জোরে বাঘ আর শেয়াল দুজনকেই তাড়িয়ে দিল। আর সেই দিন রাত সে নির্বিঘ্নে ওখানে কাটিয়ে পরের দিন সকালে বাড়ি চলে গেল। আর বন্ধুরা, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা নরহরি দাস গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর গল্পটাকে লাইক করে সাথে শেয়ার করে দাও। আর এরকম গল্প আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দাও।